ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের মধ্যেই অফিসিয়ালি প্ল্যান বি প্রয়োগ করতে শুরু করলো ভারত। প্ল্যান বি আমি কেন বললাম, দেখুন প্রথমত প্ল্যান এটা কি ছিল একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। ডোনাল্ড ট্রাম্পের এই রকম ট্যারিফ খেলার মধ্যেও ভারত কিন্তু এখনো ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটা কড়া কথা বলেনি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে কার্যত পাত্তাই দেয়নি ভারত। যা কথাবার্তা হয়েছে আমেরিকা কেন্দ্রিক। কালকে ডক্টর জয়শঙ্কর পরিষ্কার বলেছেন ডোনাল্ড ট্রাম্পের মতো কোনো প্রেসিডেন্ট তিনি দেখেননি, অর্থাৎ আমেরিকার ইতিহাসে প্রেসিডেন্ট আসবে এবং প্রেসিডেন্ট যাবে, ডোনাল্ড ট্রাম্পের পরেও হয়তো কেউ আসবেন, কিন্তু ভারত ঐতিহাসিক সময় থেকে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে। ফলে ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই ধরনের ট্যারিফ খেলাকে নামবাড়ি দিতে চায়নি। উল্টে সে সময় ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর চলে গেছেন রাশিয়ায়। পুতিনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে তিনি ভারতে আসছেন। ভারতের প্রধানমন্ত্রী যাবেন চায়নায়, চায়নার বিদেশমন্ত্রী এসছেন ভারতে। সাউথ আফ্রিকার থেকে পরিষ্কার বলা হয়েছে মোদির সঙ্গে কথা বলা হবে এবং ব্রাজিলের প্রধানমন্ত্রী লুনা দা সিলভা তিনি বলেছেন নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন। অর্থাৎ প্ল্যান এ হলো ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফ খেলাটাকে পাত্তা না দিয়ে শক্তিশালী এক মহাজোট তৈরি করো যা ডিডলারাইজেশন করতে ভারতকে সাহায্য করবে। এবার প্ল্যান বি কি? প্ল্যান বি হলো আমেরিকার বন্ধু সমস্ত রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক ভালো করতে শুরু করো, আমেরিকাকে একঘরে করে দাও। আমেরিকা যে চালে ভারতকে আইসোলেট করতে চেয়েছিল সেই চালটি আমেরিকার বিপক্ষে দাও এবং এই জন্যই আগের সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ভারত ফ্রি ট্রেড এগ্রিমেন্টের জন্য। পাশাপাশি আজকে দুপুরে যে খবর এসছে সেখানে বলা হচ্ছে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি ভারতে আসছেন পুতিন সফরের আগে নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে। আর আজকে ভারতের পক্ষ থেকে 3টে এমন ডিলের ঘোষণা করা হলো, তাতে পরিষ্কার বার্তা ডোনাল্ড ট্রাম্পের সহযোগী সমস্ত রাষ্ট্র তারা ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে, ভারতও তাদের সঙ্গে সম্পর্ক রাখবে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের হুমকি হুঁশিয়ারি কেউ আখেরে আর পাত্তা দেওয়ার জায়গাতে নেই। কি ঘোষণা ভারতের পক্ষ থেকে করা হলো এবং জেলেনস্কির পক্ষ থেকেই বা ঘোষণাটা কেন তাৎপর্যপূর্ণ, সবকিছুই আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা এই ভিডিওটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে একটু পাশে থাকবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। আমার মনে হয় আমার মতো অ্যাগ্রেসিভলি জিওপলিটিক্যাল ভিডিও বাংলাতে খুব কমই চ্যানেল আপনাদের সামনে এইভাবে নিয়ে আসবে, তাই যদি সাবস্ক্রাইব করেন আমি একটু লড়াই করার অনুপ্রেরণা পাবো। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আজকে দুপুরে জেলেনস্কি বলেছেন তিনি ভারতবর্ষে আসছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি মিটিং করবেন। ডোনাল্ড ট্রাম্প গেছিলেন জেলেনস্কি এবং পুতিনের মধ্যে সংঘর্ষ থামাতে, পারলেন তো উনি নাই, উল্টে পুরো ইকুয়েশনটা কিন্তু ঘেটে ঘ করে তিনি রেখে দিয়েছেন। এমন এক পরিস্থিতি সৃষ্টি করেছেন যে ইউরোপের একাধিক দেশ কিন্তু বিপদে পড়েছে, কারণ ভারতের সঙ্গে সমস্ত দেশেরই সম্পর্ক ভালো। উল্টে ইউরোপ এবং আমেরিকার লং টার্ম জিওপলিটিক্যাল যে গোল, ইন্দো প্যাসিফিকে ভারত হবে ওদের স্ট্র্যাটেজিক পার্টনার, কোনোভাবে চায়নাকে প্রবেশ করতে দেওয়া যাবে না, সেই যে লং টার্ম জিওপলিটিক্যাল গোল সেটাও কিন্তু সম্পূর্ণভাবে ভেস্তে গেছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবল এবং আনস্টেবল পলিসির জন্য। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কি ইউরোপের সমস্ত দেশকে থামিয়ে রাখতে পারলেন? সবাইকে কি ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে বাধা দিতে পারলেন? বা ডোনাল্ড ট্রাম্প যা চেয়েছিলেন সেটা কি ইউরোপের বাকি দেশগুলো ফলো করলো? এক কথায় উত্তর হলো না। আজকে ভারত 3টে এমন চুক্তির কথা ঘোষণা করেছে, তাতে একটা জিনিস পরিষ্কার, আমেরিকার সহযোগী দেশই এখন আমেরিকাকে দূরে সরিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে চাইছে এবং সেই তালিকায় আছে ইসরায়েল। এবার বলুন, ইসরায়েল আমেরিকার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। এখন সেই ইসরায়েলই আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে পাত্তা না দিয়ে ভারতের সঙ্গে এক ঐতিহাসিক অস্ত্র চুক্তি সম্পূর্ণ করে ফেললো আজকে দুপুরে। ভারত 3টে ঘোষণা করেছে। ভারত প্রথমে যে ঘোষণা করেছে সেখানে বলা হচ্ছে জার্মানির সঙ্গে একটি 70,000 কোটি টাকার সাবমেরিন ডিল করছে ভারত। আরো ডিটেইলিং আমি ভিডিওর মাঝে যদি থাকেন আপনারা দেখেন, আপনাদের আমি বলবো। 2 নম্বর যে চুক্তি হয়েছে সেখানে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি আজকে 19,000 কোটি টাকা নতুন করে অ্যাপ্রুভ করেছে
নতুন AWAS সিস্টেমের জন্য, যা বর্তমানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটি পার্ট যুদ্ধের। 3 নম্বর, ভারত ইসরায়েলের সঙ্গে আজকে নতুন করে অফিসিয়ালি একটি মিলিটারি চুক্তি করেছে র্যাম্পেজ মিসাইলকে কেন্দ্র করে, যে র্যাম্পেজ মিসাইল অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে কার্যত গুঁড়িয়ে দিয়েছিল। পাশাপাশি এই সকল চুক্তির মধ্যেও পাকিস্তানের পক্ষ থেকে একটি স্টেটমেন্ট এসছে, তারা আবার হঠাৎ করে বলছে আমরা ভারতের সঙ্গে আলোচনা করতে চাই, কিন্তু সে আলোচনা শুধু কাশ্মীরকে কেন্দ্র করে নয়, আমরা সমস্ত বিষয়কে কেন্দ্র করেই ভারতের সঙ্গে আলোচনা করতে চাই। কেন ভাই, ডোনাল্ড ট্রাম্প কি আর পাত্তা দিচ্ছে না? হঠাৎ করে ভারতের সঙ্গে আলোচনা কিসের জন্য? প্রশ্ন তো উঠবেই। যাই হোক, যদি আপনি প্রথম চুক্তিটির কথা দেখেন তাহলে দেখবেন ভারতবর্ষের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি আজকে মিনিস্ট্রি অফ ডিফেন্সকে প্রস্তাব করেছে যে ভারত যেন নতুন 6টি AWACS কেনে। এই ACS বা অ্যাওয়াস, এই যে পার্টিকুলার সিস্টেমটিকে বলা হয় একটি পার্টিকুলার এয়ারক্রাফটের আইস ইন দ্য স্কাই, অর্থাৎ এটি দেখবেন একটি ফ্লাইট বা এয়ারক্রাফটের উপরে লাগানো থাকে, এবং এটি উপরে লাগানো থাকে বলেই কোনো দিক থেকে কোনো মিসাইল আসছে নাকি, কোনো দিক থেকে কোনো আক্রমণ আসছে নাকি, বা সামনে কোনো ট্র্যাপ আছে নাকি, সমস্ত কিছুই কিন্তু পাইলট বুঝতে পারেন। আজকে ক্যাবিনেট কমিটি সিদ্ধান্ত নিয়েছে ভারত নতুন 6টি AWACS কিনবে, অর্থাৎ এর জন্য ভারত খরচা করবে 19,000 কোটি টাকা। এখানে এক স্ট্র্যাটেজিক পরিবর্তনও কিন্তু ভারত করেছে। এতদিন ভারত যে AWACS গুলো লাগানোর চেষ্টা করতেন, অর্থাৎ অ্যাওয়াস গুলো লাগানোর চেষ্টা করতেন, সেগুলো ছোট এয়ারক্রাফটে লাগানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আজকে ভারত সিদ্ধান্ত নিয়েছে যে নতুন AWACS সিস্টেমগুলো ভারত ইনস্টল করবে সেগুলি বড় এয়ারবাসের উপরে লাগানো হবে। এখানে এয়ারবাসের নাম ঘোষণা করা হয়েছে এয়ারবাস A321, অর্থাৎ অপেক্ষাকৃত বড় অ্যাওয়াস সিস্টেম ভারত কিন্তু এবার ব্যবহার করবে। এই মুহূর্তে ভারতের কাছে যে AWACS সিস্টেমটি আছে তার মধ্যে 3টে ইসরায়েলি ফ্যালকন সিস্টেম আছে, যা অলরেডি রাশিয়ার IL-73 মানে 76 এয়ারক্রাফট সিস্টেমের উপর লাগানো হয়, এবং বাকি 3টে হলো নেত্র সিস্টেম, যা এম্বারার জেটসের উপর কিন্তু ভারত লাগায়। আর আজকে নতুন 6টি এই সিস্টেম ভারত কিনছে, যেগুলোর কাজই হলো ভারতকে যুদ্ধে সহায়তা করা, এবং ভারত যে বড় সড়ো কিছু একটা পরিকল্পনা করছে অন্তত এই পদক্ষেপে স্পষ্ট হয়ে যায়। দ্বিতীয় যে চুক্তিটি আজকে হয়েছে, ও আরেকটি ইম্পর্টেন্ট বিষয় বলে দিই। দেখবেন যখন অপারেশন সিন্দুর হয়েছিল, পাকিস্তান কিন্তু যখন জানতে পারে যে তাদের AWACS সিস্টেম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়, তখনই কিন্তু তারা রীতিমতো স্যারেন্ডার করে দেয়, কারণ এই সিস্টেম ছাড়া যুদ্ধ করা যায় না। আপনি এই সিস্টেম না থাকলে বুঝতেই পারবেন না শত্রুপক্ষ কোথা থেকে আপনার উপর আক্রমণ করছে। ফলে এয়ারক্রাফট থাকলেও এয়ারক্রাফট চালানোর ক্ষমতা কিন্তু থাকবে না। ফলে পাকিস্তান কিন্তু তারপরে এই স্যারেন্ডারের ঘোষণা করে, আপনারা অনেকেই হয়তো জানেন। পাশাপাশি আজকে ভারত জার্মানির সঙ্গে একটি মেগা ডিল করেছে। এই ডিল নিয়ে বহুদিন ধরে কথা হচ্ছিল, কিন্তু আজকে হঠাৎ করে ঘোষণা করা হয় অবশেষে জার্মানির শর্তে ভারত রাজি। 70,000 কোটি টাকার চুক্তি একটি ন্যাটো কান্ট্রির সঙ্গে। যে জার্মানির প্রেসিডেন্ট দুদিন আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করেছেন হোয়াইট হাউসে, সেই জার্মানি এবার ভারতের সঙ্গে মেগা অস্ত্র চুক্তি করলো, এবং ডোনাল্ড ট্রাম্পকে বুঝিয়ে দিল আপনি ভারতকে দূরে সরিয়ে রাখুন, কিন্তু আমরা কোনো অবস্থায় ভারতকে দূরে সরাবো না। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে, ব্যবসায়ী কারণে হোক কিংবা ভ্রাতৃত্ব বোধে হোক। 70,000 কোটি টাকার চুক্তি, যেখানে ভারত জার্মানির থেকে সাবমেরিনের জন্য AIP সিস্টেম কিনবে। সেই AIP সিস্টেম কি কাজে কাজে লাগে? একটি সাবমেরিনকে জলের তলায় অতিরিক্ত 2 সপ্তাহ ডুবিয়ে রাখতে কাজে লাগে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অস্ত্র। আপনারা জানেন আসিফ মুনির অপারেশন সিন্দুরের পর ঘোষণা করেছিল আমরা করাচি থেকে কিছু পরিকল্পনা করব, অর্থাৎ জলপথে কিছু হতে পারে এই আভাস ভারত বুঝতে পেরেছে, এবং ভারতের সাবমেরিন গুলোকে পৃথিবীর অন্যতম বড় প্রযুক্তি দিয়ে সাপোর্ট করার চেষ্টা করছে। এবং বোঝার চেষ্টা করুন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন সংঘাত, ঠিক তখনই আরো একটি ন্যাটো দেশের সঙ্গে এই ধরনের চুক্তি নিঃসন্দেহে ভারতের বড় মাস্টার স্ট্রোক। 3 নম্বর যে চুক্তি হয়েছে, আপনারা অনেকেই বুঝতে পারছেন এই চুক্তি আসলে অনেক বেশি ডিপ্লোম্যাটিক খেলা, যা ভারত খেলে দিয়ে বেরিয়ে গেল। ইসরায়েলের সঙ্গে র্যাম্পেজ মিসাইলকে নিয়ে চুক্তি করেছে ভারত।
এই র্যাম্পেজ মিসাইল অপারেশন সিন্দুরে পাকিস্তানকে কার্যত গুড়িয়ে দিয়েছে। এই র্যাম্পেজ মিসাইল ইসরায়েলের তৈরি। এই র্যাম্পেজ মিসাইল এতদিন অব্দি মিগ কিংবা সুকোই বিভিন্ন এয়ারক্রাফটে কিন্তু ব্যবহার করা হতো, কিন্তু পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী ভারত চাইছে এই র্যাম্পেজ মিসাইল ভারত যেন রাফাইলের মতো এয়ারক্রাফটেও ব্যবহার করতে পারে, অর্থাৎ আপগ্রেডেড ভার্সনের আজকে অর্ডার ভারতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে ইসরায়েলকে। এবার বোঝার চেষ্টা করুন ইসরায়েলের বর্তমান অবস্থানটা কি। ইসরায়েল ভারতের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক। অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানকে রীতিমতো ধুয়ে দিয়েছে এই ইসরায়েল, আমাদের সাপোর্ট করেছে, আমাদের অত্যন্ত ভালো একটি বন্ধু, মিলিটারি ডিল আছে, একাধিক ট্রেড চুক্তি আছে। এই ইসরায়েল আবার ডোনাল্ড ট্রাম্পের উপর ডিপেন্ড করে থাকে বিভিন্ন ক্ষেত্রে। এখন ডোনাল্ড ট্রাম্প চান ভারতের সঙ্গে যেন কেউ চুক্তি না করেন, কোনো ট্রেড এগ্রিমেন্ট ভারতের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের দেশ করবে না, তার বন্ধু রাষ্ট্র করবে না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইসরায়েল আজ ভারতের সঙ্গে এই ঐতিহাসিক মেগা ডিলটি করলেন এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন ভারতকে আইসোলেট করার মতো পরিস্থিতি এই মুহূর্তে আসেনি এবং গোটা বিশ্ব রীতিমতো ইসরায়েলের এই রকম চুক্তিতে এই মুহূর্তে শকড। আর এসব দেখেই পাকিস্তান স্টেটমেন্ট দিয়েছে, আমরা ভারতের সঙ্গে কথা বলতে চাই, কাশ্মীর নয় সমস্ত বিষয়ে কথাবার্তা হবে। কেন ভাই, সিন্ধু জল চুক্তি যখন আটকে দেওয়া হয়েছে আপনাদের কি ফাটা বাসে কিছু আটকে গেছে? হঠাৎ করে কথা বলতে চাইছেন ভারতের সঙ্গে? আপনারা তো ভারতকে পরমাণু হুমকি দেন কথায় কথায়। আপনাদের মুখপাত্র দুদিন আগে আমেরিকার একটি সংবাদপত্রে বলেছে আমরা ইস্টার্ন এরিয়া থেকে অ্যাটাক করব। আপনারা বাংলাদেশে ঘাঁটি তৈরি করছেন, আপনারা মুসলিম রাষ্ট্রের পারমাণবিক কনভেনশন তৈরি করছেন, আর আজকে হঠাৎ করে স্টেটমেন্ট দিচ্ছেন ভারতের সঙ্গে কথা বলতে চান। কোনোভাবেই তা সম্ভব নয়। রক্তপাত এবং কথা একই সঙ্গে একটা রাষ্ট্রের সঙ্গে সম্ভব নয়, ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে। অর্থাৎ ভারতের লড়াইটা কোন লেভেলে হচ্ছে ভাবার চেষ্টা করুন। একের পর এক চুক্তি একদিনই আজকে ঘোষণা ভারতের পক্ষ থেকে হয়েছে। পাশাপাশি ডক্টর জয়শঙ্কর কালকে রাশিয়া থেকে ফিরে হুমকি হুঁশিয়ারি দিয়ে বলে দিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার শেষ কথা নয়। 20 বছরে বহু প্রেসিডেন্ট এসছেন, বহু প্রেসিডেন্ট আসবেন, কিন্তু এই রকম ব্যক্তিত্ব, তার কাটা পাগল ব্যক্তিত্ব তিনি কখনো দেখেননি। অর্থাৎ আমেরিকাকে পাল্টা চ্যালেঞ্জ করলো ভারত, যদি আটকাতে পারো তো আটকে নাও, তোমার পায়ে মাথা নত আমাদের দেশ, সর্বশ্রেষ্ঠ দেশ ভারতবর্ষ অন্তত করবে না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।